জীবনে ফার্স্ট টাইম যেদিন আমি প্রথম কেক ডেলিভারি করেছিলাম সেই গল্পটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কিন্তু পেজ খোলার সঙ্গে সঙ্গেই কখনো অর্ডার পাইনি। পেজ খোলার পরে তো আমি পেজটা সই করতে পারছিলাম না লজ্জায়, মানে মানুষ কি বলবে এই লজ্জাটাই আমার মধ্যে প্রচুর কাজ করতো। ভয়ে আমি পেজটা শুধু খুলে রেখেছিলাম, বাট আমি ওইভাবে প্রচার করিনি। আইডিতেও প্রচার করার সাহস পেয়েছিলাম না, কারণ লজ্জা। আমাদের মধ্যে কিন্তু যে কোনো কাজে নামার আগে মেয়েদেরকে লজ্জা পড়তে হয়, কারণ লজ্জা বিষয়টা হচ্ছে সব থেকে চিন্তা করি আমরা যে লোকে কি বলবে, এই কি বলবে, সেই কি বলবে, এগুলো চিন্তা করে কিন্তু লজ্জায় আমরা অনেক কাজই করতে পারি না অনেকে। তো যাই হোক, যেহেতু আমি আস্তে করে পেজটা খুললাম, খোলার পরে হচ্ছে বেশ 2-3 মাস পরে হচ্ছে একটা কেকের অর্ডার আসলো। কারণ তখন হচ্ছে আমি এমনি বাসায় খাওয়ার জন্য একটা কেক তৈরি করে আমি ফটো আপলোড করেছিলাম, সেইটা দেখে হয়তো ওই লোকটা আমার মানে কেকটা অর্ডার করলো। তো কেকটা অর্ডার করার পরে মানে উনি ভ্যানিলা 2 পাউন্ডের একটা কেক অর্ডার করেছিল কাস্টমাইজ ডিজাইন দিয়ে। আমি তো তখন একদম ভয়ে চুপসে যাই, কারণ হচ্ছে হাত পাকা পোক্ত না, নতুন নেমেছে, এখন কি কাস্টমাইজ ডিজাইন আমি পারবো কিনা সেই টেনশনে আমি পুরাই হতাশ। তবু একটা কেক আমি সাহস করে করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। সকাল থেকে বিকেল 5টা বেজে গিয়েছিল আমার একটা কেক করতে করতে। না আমি তখন চিন্তা করছিলাম যে একটা কেক করতেই সারাদিন লেগে গেল, আমি যখন অনেক অর্ডার পাবো তখন আমার কাজ কেমনে আগাবো যদি একটা কেকই সারাদিন লাগে। তো যাই হোক, কেকটা আমি লুকিয়ে করেছিলাম, মানে বাসার কেউ যাতে না দেখে, কারণ আমার বাসার থেকে প্রথম প্রথম কিন্তু আমার হাজব্যান্ড সাপোর্ট করেনি। ও হচ্ছে চাইতো যে কেক বাসার জন্য তৈরি করব, খাওয়ার জন্য, বাট সেল করার জন্য না। এই জিনিসটা ও নিতে পারতো না, কারণ হচ্ছে ও লজ্জা পেত যে আমার বউ কেক সেল করে খাবে, এইটা একটা ওর মধ্যে কাজ করতো হয়তো, আমি বুঝেছি। তো যাই হোক, ও সকাল 8টায় চলে যেত, রাত 9টায় ফিরতো, ওর দোকান আছে, দোকানে থাকতো। তো সেই সুযোগটা হচ্ছে আমি কাজে লাগাই। দেখুন, আমি চাইলে কিন্তু নাও সেল করতে পারতাম, বাট ওই সুযোগটা আমি কাজে লাগালাম। কারণ যেহেতু আমি ভাবলাম যে ও যেহেতু বাসায় থাকে না, তো সেই সুযোগটা যদি আমি কাজে লাগাই তাহলে তো কোনো সমস্যা নেই। তো তখন হচ্ছে কেকটা তৈরি করে ডেলিভারি দিব। তো এমনভাবে কেকটা তৈরি করে বাসা ক্লিন করেছিলাম যাতে ও না বোঝে যে আমি কেক তৈরি করেছি। যতদিন আমি কেকগুলো ডেলিভারি করেছি ততদিন, মানে ওর হাতে যতদিন আমি ধরা না পড়ি ততদিন আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করেছি, মানে এমনভাবে পরিষ্কার করে রাখতাম যাতে ও না বুঝে যে আমি কেকগুলো ডেলিভারি করছি। তখন হচ্ছে একদম হাতে বানাতাম, বক্স সব কিছু হাতেই তৈরি করে দিতাম। তো যাই হোক, তো আমি ভাবলাম যে কেকটা তো রেডি করলাম, ডেলিভারি কিভাবে দিব। তো ডেলিভারি আমি হচ্ছে ফরিদপুরের মধ্যে সার্চ করলাম যে কারা ডেলিভারি দেয়, হোম ডেলিভারি। তো সেই ডেলিভারি ভাইদের খুঁজে বের করলাম, তো একজনকে পেয়েছিলাম, তাকে দিয়ে হচ্ছে ফার্স্ট টাইম আমি ডেলিভারি দিই। তখন আমার ব্যাগ ছিল না, মানে বক্সগুলো যে দিব ব্যাগ ছিল না। ওই ভাইয়াটা বাইক নিয়ে আসছে, তখন তো আমি হতাশ যে আমি কিভাবে দিব ওনার কাছে কেকের বক্সটা এখন, কারণ আমি তখন হচ্ছে পুরাই নতুন, না বক্স আছে না ব্যাগ আছে। বক্সটা হচ্ছে আমি মাউন্টেন পেপার দিয়ে করে নিয়েছিলাম, আর আমি ব্যাগটা করতে পারিনি। তো যাই হোক, ভাইয়াটাকে বললাম ভাইয়া কোনো রকম কষ্ট করে একটু নিয়ে দেন। ভাইয়াটাকে আমি চিনিও না, ওই ফার্স্ট টাইম ওনার কাছে হচ্ছে আমি কেকটা ডেলিভারি করি। তো এত ভয় কাজ করছিল, ওনাকে আমি না হলে 100 বার ফোন দিয়েছি, মানে 100 বার ফোন দিয়ে এত জ্বালাইছি যতক্ষণ আমার না কাস্টমারটা আমার কেকটা পেয়েছে। এত ভয় পেয়েছিলাম যে আমি ভাবছিলাম কি উনি হয়তো কেক নিয়ে চলে যাবে, কারণ প্রথম অভিজ্ঞতা। আমি জানতাম না যে কেকটা ওনার কাজই এইটা যে হোম ডেলিভারি করা। আমি ভাবছি উনি কেক নিয়ে চলে গেছে, এতক্ষণ উনি ফোন ধরে না কেন, ফোন ধরে না কেন, এই টেনশনে আমি মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলাম। তখন উনি অনেকক্ষণ পরে কল ব্যাক করে, আমাকে কল ব্যাক করে বলে আপু এতবার কল দিচ্ছেন কেন, একটা পার্সেল দিতে তো সময় লাগে। আমি বললাম ভাইয়া ফার্স্ট টাইম তো আমি ভয় পেয়েছিলাম, এই জন্য কিছু মনে করে না। পরে বুঝলাম যে না, এইভাবেই ডেলিভারিগুলো দিতে হবে। ওই যে সাহসটা হলো, ওইখান থেকেই হচ্ছে আমি সাহসটা জুগিয়ে কাজ করা শুরু করলাম। তো ওনাকে দিয়ে আমি 2-3টা পার্সেল দিয়েছিলাম। পার্সেল দেওয়ার পরে দেখি কি তখন অটোমেটিকলি আমার পেজে নিউজ ফিডে আসে যে কারা কারা ডেলিভারি দেয়। তো ওইভাবে ডেলিভারি বয়দের আমি খুঁজে বের করি, 2-3 জন হাতে রাখি, ওই একজনকে দিয়ে কাজ করায় না। তো আস্তে আস্তে ওইভাবে কাজ করলাম। আমি এভাবে কাজ করে ওই জীবনে ফার্স্ট যে কেকটা ডেলিভারি দিয়েছিলাম ওইটা থেকে আমি 800 টাকা পেয়েছিলাম, মানে 400 টাকা পাউন্ড রেখেছিলাম। তখন কাজের শুরু একদম, হাতের কাজও ভালো না, ভাবলাম 400 টাকা পাউন্ড রাখি। তো রেখেছিলাম জাস্ট অভিজ্ঞতার জন্য। 800 টাকা ইনকাম করে অনেক খুশি হয়েছিলাম, মানে জীবনে এত খুশি হয়নি যে ওই 800 টাকার মধ্যে আমি যত খুশি হয়েছি। ওই 800 টাকা আমি কিভাবে কাজে লাগালাম জানেন? ওই 800 টাকা দিয়ে আমি একটা ভিভো হুইপ ক্রিম কিনেছিলাম, হোয়াইটটা, মানে 500 টাকা করে ছিল তখন, সরি 450 টাকা করে ছিল তখন। তো 450 টাকা দিয়ে আমি একটা ভিভো হুইপ ক্রিমটা কিনে রাখলাম, যে আমার নেক্সট যদি কোনো কেকের অর্ডার আসে তখন আমি আস্তে আস্তে এইভাবে কাজ করব। তো আর হচ্ছে সাথে কয়েক খালি ডিম কিনে রেখেছিলাম।
তো এইভাবে হচ্ছে কাজের শুরুটা আমি করেছিলাম। শুরুটা অনেক কষ্ট হয় বিশ্বাস করেন, বাট শেষটা না অনেক ভালো হয়। এই জন্য শুরুটা যদি ধৈর্য ধরে আপনারা করতে পারেন তাহলে আপনার কাজ কিন্তু সাকসেস হবে। ওই দিন থেকে আমি টার্গেট করলাম যে এভাবে আমি সেল করব। ওই কেকটা পোস্ট করার পরে, ওই কাস্টমাইজ ডিজাইনটা পোস্ট করার পরে আমার তার 2-3 সপ্তাহ পর আরেকটা কেকের অর্ডার আসে।